আমার মা বোনেরা আগে সকাল হইলে গুনগুন করে আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন। এখন বলেন দেখি কোন বাড়িতে সেই মা বোনদের কি কোরআন তেলাওয়াত আর শোনা যায়? না, শোনা যায় না। আমার মা বোনেরা সিরিয়ালের পাগল হয়ে গেছে। সিরিয়ালের রিমোট নেওয়া সম্ভব হয়, তাদের কাছ থেকে টেলিভিশনের রিমোট নেওয়া সম্ভব হয় না। আমার মায়েরা সিরিয়াল ছাড়া কিছু বোঝে না, এই জন্য বাচ্চারা মোবাইল ছাড়া ভাতও খায়। ঠিক বলছি না? ঠিক বলছি। ওর যেমন সিরিয়াল না দেখতে দিলে স্বামীর ঘর করতে চায় না, সন্তান তেমন ফোন না দিয়ে দিলে টিকটক তারপরে রিলস এই জাতীয় ভিডিওগুলো সামনে না দিলে সন্তান ভাত খাইতে চায় না। বই পড়াবে তাও বলা লাগে ঠিক আছে বাবা পড়ো, আধা ঘন্টা পড়ার পরে 2 ঘন্টা মোবাইল চালাইতে দেব। আমার তো মনে হয় এই মারা এখন যেভাবে নিজেদের জীবন ক্রিয়েট করতেছে, কয়দিন পরে সন্তান যখন ওই গর্ভ থেকে বের হবে, বেরোই বলবে আমার মোবাইলটা কই, আমার মোবাইল কই। এরকম অবস্থা হয়ে দাঁড়াবে। আমরা ফোন স্বপ্ন কল্পনা করে, আমার বাবা আমার মাকে স্বপ্ন দেখাতেন, আমার মা বলতেন তখন 2002 সালে কিন্তু ফোন এসেছে, সিম এসেছে, দাম ছিল অনেক বেশি। আমার আব্বা আমার মাকে বলতেন ওয়াজ করে তো আলহামদুলিল্লাহ ভালোই টাকা পাই, আল্লাহ চাইতো এই বছর দেখি 2টা মোবাইল কিনবো, একটা তোমার কাছে থাকবে একটা আমার কাছে থাকবে, আমি মাহফিল করতে যেখানে যাব তোমারে ফোন করে খোঁজ নেব। কিন্তু দুঃখজনক হলো যে আমার বাবা সেই মোবাইলটা চালিয়ে যেতে পারেন নাই, সেই মোবাইল কেনার ভাগ্য আমার বাবার হয় নাই। আর আমার পকেটে ফোন থাকে, আমার ব্যাগে ফোন, আমার কাছে 4টা ফোন থাকে এখন। কয়টা? 4টা ফোন। ও যে আইফোন দিয়ে লাইভ করতেছে, আইফোন, মাই ফোন, স্যামসাং ফোন, শয়তানি ফোন, সব ফোন আছে। ফোন যে সব কোম্পানি বের করেছে সব কি বাটন ফোন, কিন্তু বাবা ব্যবহার করে যেতে পারেন নাই। ভাইরা আমার, তো এখনকার এই সমাজকে পরিবর্তন করার উপায়টা কি? আমার এই যুবকদেরকে ফেরানোর উপায় কি? সন্তানদের ফেরানোর উপায় কি? আমাদের মা বোনদেরকে আবার সেই রাসূলের তরিকায় ফিরে যেতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে জীবন করেছেন ওই জীবনে ফিরে যেতে হবে, তাইলে সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে। মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান পৃথিবীতে আসার পরে কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে। মা যদি সিরিয়াল দেখেন দাঁড়া হয় তাইলে সন্তান টিকটকার হবে। আর সন্তান যে মেয়েটা টিকটকার হবে ওর মেয়েটা এক সময় পর্নো নায়িকা হয়ে যাবে। ঠিক না বেঠে? লজ্জা কমছে না বাড়ছে? দিনে দিনে কমেছে। আগের সময় আমার মা বোনেরা রাস্তা দিয়ে চলতে গেলে যদি কোনো পুরুষ মানুষ দেখতো নিজেরা ঘুমটা টেনে উল্টো দিকে ফিরে থাকতো। আর এখনকার মা বোনেরা ওরে বাবা স্বামী ধরে ক্যামেরা আর স্ত্রী করে ভিডিও। হাই গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি তোমাদেরকে সব দেখাবো। ঠিক না বেটে? আছে না নাই? কেক বিক্রি করে, কেক আপাপ কেক বিক্রি করে, স্বামী পাশে দাঁড়ানো, স্বামীর কোনো ভূমিকা নাই, স্ত্রী কেক বিক্রি করে। তারপরে অনেক স্বামী আছে স্ত্রীকে স্ত্রী দিয়ে ভিডিও করে। আমি ওই স্বামীদেরকে বলতে চাই এর থেকে তুই গু খাওয়া ভালো। তোর স্ত্রী দিয়ে যদি ওই ডলার ইনকাম করে মাস শেষে যখন অ্যাকাউন্টে মনিটাইজেশন, এই কাল দেখলাম এক বুড়ির ছেলে বুড়ি মা নিয়ে বলতেছে মা তোমার 13,000 ফলোয়ার হয়েছে কিন্তু কোনো লাভ নাই কেন? তা বলছে তোমার ওই মনিটাইজেশন এখনো দেয় নাই। তো ওই মা বলতেছে কেন মনিটাইজেশন দেবেন না কেন? আমার মনিটাইজেশন দাও, মনিটাইজেশন না দিয়ে তোমাদের লাভ কি? বুড়ি বলতেছে মনিটাইজেশন মানে মনিটাইজেশন এটা না বলতে পারি, কয় মনিটাইজেশন দাও, আমার ছেলে বলছে আমার মনিটাইজেশন দাও। বোঝেননি? কথা বলতে পারেননি মনে হয়। মালয়েশিয়ায় ছিলেন, এখানে কেউ আছেন মালয়েশিয়ায় ছিলেন? হ্যাঁ, একজনও নেই কেন? সিরাজগঞ্জে মালয়েশিয়ায় ছিল। হ্যাঁ, ডিয়া ডুলু ডুডু মালয়েশিয়া। মালয়েশিয়ায় একটা ভাষা আছে, সেটা হলো যে ওই যে কেস খাই না আমরা মাঝে মাঝে গাড়িতে কেস খাই না, তো ওখানে ওই কেস রে বলে যে সামান খেয়েছে, সামান মানে জরিমানা, ফাইন করেছে। সামান কি করেছে? সামান। তা বাড়ি মার ফোন করি বলছে মা আমি আজকে সামান খাইছি, মানে কেস খেয়েছে জরিমানা দিতে। তা বলছে বাবা তুমি অনেক কষ্ট করে বিদেশ গেছাও সিরাজগঞ্জে, তো সেইভাবে তোমার খাওয়াতে পারিনি, তো বেশি বেশি সামান খাবা। বেশি বেশি কি খাবা? সামান খাবা বাবা, বেশি বেশি খাওয়া বাবা, খাও ভালো। হ্যাঁ, তো এখন এই যে সামান তো বোঝা লাগবে, বোঝেননি? তো ওই মা মনিটাইজেশন কি বোঝে না, ওই মাকে এনে পর্যন্ত ছেলেরা ইউটিউবে, ফেসবুকে, রিলসে, টিকটকে ভিডিও বানায়। যেই মা
পৃথিবীর মানুষ যেই মাকে দেখার কথা না, ওই মাকে পর্যন্ত ভিডিও এনে যেই সন্তানগুলো মায়ের পর্দাটা তরক করায় ডলার ইনকাম করে, ও যেন মাকে দেখায় না, ও যেন মাকে পতিতা বানিয়ে দিল। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই কাজগুলো কি করা যাবে? না, করা যাবে না। আমার কাছে গান শুনতে চেয়েছে, হুজুর এমপিরা সব কোথায় গেল? এমপিরা কোথায় গেল আমি কি করে কব? কেউ গেছে ভারতে, কেউ গেছে লন্ডনে, কেউ গেছে আমেরিকায়, কেউ আবার দেশে পলাতক। আর ওখান থেকে বলে আপা ফিরবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আমি বললাম মা যেমন সাহায় তেমন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী যখন বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার সন্তান, ওগো ইসমাইল, আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এখন তোমার ওপিনিয়ন কি? তোমার কমেন্টস কি? তোমার মতামত কি? আমার কাছে পেশ করো। সন্তান এটা বলে নাই, বাবা তুমি স্বপ্ন দেখার জন্য আর কিছু খুঁজে পাইলা না, আমারে জবাই করার স্বপ্ন দেখো। আমার মা আমারে কত কষ্ট করে বড় করেছে, যেই মরুর প্রান্তরে রেখে গেছো, ওই মরুর প্রান্তরে কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, গাছ ছিল না, পশু ছিল না, পাখি ছিল না, নদী ছিল না, ঝর্ণা ছিল না। ওখানে যখন বিপদে পড়ে গেলাম, আমার মা পানির জন্য দৌড়ালেন, একবার সাফাই একবার মারোয়ায়, একবার সাফাই একবার মারোয়ায় 7 বার দৌড়ালেন। তারপর মা মনে করলেন আরে আমার কলিজার টুকরা সন্তান মনে হয় আর বেঁচে নাই। আমার কাছে যখন আসলো, আসার পরে দেখলাম আল্লাহর কুদরতে আমার পায়ের আঘাতে ওখান থেকে, ওই জমিন থেকে আল্লাহ পানি বের করে দিচ্ছেন। যেই মা আমার এত কষ্ট করে ওখানে বড় করলো, সেই মা, সেই মায়ের সন্তান আমি আর তুমি বাবা এই মরুর প্রান্তরে ফেলে রেখে গেলে, আজকে আবার নিয়ে এসেছো জবাই করার জন্য। তোমার আকলটা কি বাবা একটু জানতে ইচ্ছা হয়? বলেছেন নাকি? না, বলেন নাই। বরং সন্তান কি বললেন? আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। সন্তান বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বললেন ওগো পিতা, আর কোনো কথা নেই, আপনি আমাকে জবাই করেন, আপনি আমাকে কুরবানি করেন, আপনি আপনার কাজ সম্পাদন করেন। আপনার কাজ সারার জন্য আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, কারণ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। ওগো আমার ভাইয়েরা, কেমন করে বললো ইসমাইল? চিন্তা কি করেছেন কখনো? আমি চিন্তা করলাম, তখন তো কোনো স্কুল ছিল না, প্রি ক্যাডেট স্কুল, ক্যাডেট মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কোনো কিছু কি ছিল না? আবার কোনো শিক্ষকও ছিল না। হযরত ইসমাইল আলাইহিস সালামকে মানুষ করেছেন হাজেরা, ওই মরুর প্রান্তরে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো লোক নাই, জন নাই, গাছ নাই, পাখি নাই, ফুল নাই, পশু নাই, ওই জায়গায় হাজেরা আলাইহিস সালাম এত সুন্দর করে গড়ে তুললেন যে সন্তানের কাছে শয়তান এসে যখন বলল তোমার বাবা তোমারে জবাই করতে নিয়ে যায়, তোমার গলায় ছুরি চালাবে, তোমার বাবার কাপড়ের মধ্যে ছুরি, শয়তান কেউ চিনে ফেললো, বললো আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, কারণ আমার বাবা আল্লাহর পথের পথিক, আল্লাহর পথে যদি আমারে নিয়ে যায়, আমারে কুরবানি করে, তোমার অসুবিধাটা কোথায়? পাথর ছুঁড়ে মেরেছে নিদর্শন হিসাবে, এখনো হাজিদের পাথর ছুঁড়া লাগে। বলেন ঠিক কিনা? শয়তানকে চিনে ফেললেন। ছোট্ট শিশু, কারণটা কি? কারণ মা ছিল ভালো, সন্তান হয়েছে ভালো,